আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমের ভূগোলের একটা টপিক, ভারতের জনসংখ্যা। এই ভারতের জনসংখ্যা তোমরা পড়ে থাকবে ইতিমধ্যে। আমরা সেই টপিকের শুধু প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার না ওয়েস্ট বেঙ্গল? ঘন জনবসতিপূর্ণ বলা হয়েছে, কিন্তু তার মানে জনঘনত্বের কথা বলা হচ্ছে। তো ঘন জনবসতিপূর্ণ বলতে হলে তাহলে আমাদের উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিহার। দেখো, বিহার 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের জনঘনত্ব ছিল কতটা? না, প্রতি বর্গ কিমিতে 1106 জন, মানে পুরো ভারতের মধ্যে সর্বোচ্চ। এরপরে অন্যান্য অপশানগুলো দেখো। মহারাষ্ট্র যদি দেখি, এটা কিন্তু ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য। জনবহুল আর ঘনত্ব এটা কিন্তু আলাদা। জনবহুল মানে হচ্ছে যেখানে জনসংখ্যা সবচেয়ে বেশি, আর জনঘনত্ব মানে যেখানে মানুষের বসতি খুব কাছাকাছি, অর্থাৎ জায়গা কম কিন্তু মানুষের বসতি বেশি। ঠিক আছে, মানুষের সংখ্যা বেশি। তো দেখো, উত্তরপ্রদেশ কিন্তু সবচেয়ে ভারতের মধ্যে জনসংখ্যার বিচারে সবচেয়ে প্রথম আছে। ঠিক আছে, আর জনঘনত্বের বিচারে যদি দেখি তাহলে কিন্তু আছে তোমার বিহার। বুঝে গেল? এবার যদি জনঘনত্ব দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থানে দেখি, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু বিহারের পরে আছে দ্বিতীয় স্থানে। যদিও এই যে নতুন যে জনগণনা হচ্ছে সে অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে, কিন্তু তোমাদের এক্ষণে ওইসব জানার দরকার নেই। দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? আগে আমরা জেনেছি জনঘনত্ব বেশি, এবার আমরা জানব জনঘনত্ব কম কোনটি। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান না গুজরাট? এর অপশান হবে অপশান এ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনসংখ্যা কিন্তু অনেক কম, প্রতি বর্গ কিমিতে প্রায় 17 জন। এর কারণ হচ্ছে এখানকার পার্বত্য ভূপ্রকৃতি। ঠিক আছে, এছাড়া আমরা অন্যান্য অপশানগুলো যদি দেখি, হিমাচল প্রদেশ এটিও একটি পার্বত্য রাজ্য এবং এখানেও কিন্তু জনঘনত্ব কম। রাজস্থান কিন্তু সমতল ভূমিতে হওয়ার পরেও এখানে জনবসতি কম, কারণ এখানে কি মরুভূমি অঞ্চল এটা। গুজরাট কিন্তু ঘনত্বের দিক থেকে অনেকটা বেশি, কারণ এখানে শিল্প কারখানাগুলো আছে। তোমরা জানো কটন পলিশ, কটন যে আমেদাবাদ, ম্যানচেস্টার, ঠিক আছে, সব কিন্তু এখানেই আছে। তারপর তৃতীয় প্রশ্ন, কোন বছরে ভারতের জনসংখ্যা প্রথম 100 কোটিতে পৌঁছায়? এটা একটা ভালো প্রশ্ন কিন্তু। 1991, 2001, 2011 না 2021? চলো অপশান দেখে নিই। 2001। দেখো, 100 কোটিতে প্রথম পৌঁছেছিল 2001 সালে। ঠিক আছে, 100 কোটি মানে 1000 মিলিয়ন। 1991 সালে 100 কোটির নিচে ছিল, এবং 2011 লাস্ট যে জনগণনা হয়েছিল সেখানে কিন্তু 121 কোটি জনসংখ্যা ছিল। ঠিক আছে, তারপর ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত, নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি? ঠিক আছে, লিঙ্গানুপাত বেশি বলা হচ্ছে। কোন রাজ্যে? পাঞ্জাব, হরিয়ানা, কেরালা না উত্তরপ্রদেশ? অপশান হবে কেরালা। কেরালা কেন? কারণ কেরালা কিন্তু সব দিক থেকে নারী পুরুষের যে অবস্থান সেটার কিন্তু অনেক বিভেদ সেখানে কম, কারণ সেখানে শিক্ষার হার অনেক বেশি, স্বাস্থ্য পরিষেবাও অনেক উন্নত। ঠিক আছে, বিভেদটা অনেক কম আছে ওখানে। ওই জন্য ওখানে কিন্তু প্রতি 1000 পুরুষে প্রায় 1084 জন নারী, পুরো ভারতের মধ্যে সর্বোচ্চ। ঠিক আছে, আর সবচেয়ে কম কোথায়? না পাঞ্জাব হরিয়ানায়। পাঞ্জাব হরিয়ানায় কিন্তু তোমরা যদি দেখো তাহলে সেখানে কিন্তু নারী পুরুষের যে অনুপাত সেটা অনেক কম। ঠিক আছে, এর পিছনে অনেক কারণ আছে যেগুলো তোমরা বড় কোশ্চেন হলে জানতে পারতে। যাই হোক, উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশের জনসংখ্যা কিন্তু বেশি, তারপরেও কিন্তু লিঙ্গানুপাতের বিচারে অনেক কম। তারপর কোন বছরটিকে ভারতের জনতাত্ত্বিক ইতিহাসে মহাবিভাজনের বছর বা ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড বলা হয়? এই বছর কোনটি? 1901, 1911, 1921, 1931? উত্তর হলো 1921।
1921 সালের আগে ভারতের জনসংখ্যা বাড়তো এবং কমতো, মানে কোনো স্টেবল ছিল না, ঠিক আছে? মানে কখনো বেড়ে যেত, কখনো কমে যেত। এর পিছনে কিন্তু কিছু কারণ আছে, যেমন ধরে নাও যে সেই সময় 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় ভারতীয় সেনাবাহিনীরাও যোগদান করেছিল। যাই হোক, আম, এক্ষেত্রে এছাড়া সেই সময় এর আগে দুর্ভিক্ষ অনেক কিছু ছিল, যার জন্য কি মানুষ মারা যেত, ভালো প্রপার ট্রিটমেন্ট পেত না, ঠিক আছে? এইসব অনেক কারণ হয়। কিন্তু 1921 সালের পরে কি হলো, জনসংখ্যা আর কিন্তু কমেনি, বাড়তেই থেকেছে। এই জন্য এই ইয়ারকে বলা হয় গ্রেট ডিভাইড বা মহাবিভাজনের বছর, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম? একটু আগেই আমরা এর উত্তরটা পেয়েছি, তোমরা বলো দেখি। পাঞ্জাব, তামিলনাড়ু, বিহার না উড়িষ্যা? তাহলে এখানকার মধ্যে আমাদের উত্তর হবে পাঞ্জাব, ঠিক আছে? যদি পাঞ্জাব না থেকে উত্তর হতো অপশানে থাকতো হরিয়ানা, তাহলে কিন্তু উত্তরটা হতো হরিয়ানা। পাঞ্জাবে এই নারী পুরুষের অনুপাত এত কম কেন? কারণ হচ্ছে যে এখানকার সামাজিক কুসংস্কার, কন্যা ভ্রূণ হত্যা, ঠিক আছে? বা অনেক সময় কি হয়, আরও অনেক কারণ থাকে, ঠিক আছে? যেমন নারীর প্রতি অনীহা থাকে অনেক এতে ফ্যামিলিতে, ঠিক আছে? এই জন্য, ঠিক আছে, নারী সন্তান অনেকে পছন্দ করে না, ঠিক আছে? অনেকে নারী সন্তানকে শুধু মানে ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, ঠিক আছে? কিন্তু পুরুষের মতো সব জায়গায় সমান কাজে সমান অধিকার দেওয়া হয় না। যদিও বর্তমানে এটা অনেকটা কমছে, ঠিক আছে? নতুন জনগণনা যে হচ্ছে, সেটা আরও বোঝা যাবে কতটা উন্নত হয়েছে। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? এটাও আমরা আগে পড়েছি। মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ না ওয়েস্ট বেঙ্গল? বলো তো। সবচেয়ে জনবহুল রাজ্য একটা, আর জনঘনত্ব বা জনবসতিপূর্ণ রাজ্য কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে এখানে জনবহুল রাজ্য বলা হচ্ছে, তাহলে এটা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে পুরো ভারতের প্রায় 16% মানুষ এখানে বাস করে, বুঝতে পারছো? মহারাষ্ট্র জনবহুল হলেও উত্তরপ্রদেশে পরের স্থান। ঘনত্বর দিক থেকে বিচার করলে বিহারের স্থান বেশি আগে, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গ মোটামুটি জনঘনত্বের দিক থেকে একটু এগিয়ে আছে। তারপরে পশ্চিমবঙ্গের 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 9 কোটির বেশি, ঠিক আছে? বা 9 কোটি ধরতে পারো, এখন কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব দেখা যায়, বা মোস্ট ডেন্সলি পপুলেটেড রিজিয়ন ইন ইন্ডিয়া? ঠিক আছে, কোনটা? হিমালয় রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন কোস্টাল রিজিয়ন না গাঙ্গেটিক রিজিয়ন? আমি অপশানগুলো বাংলায় বলছি। হিমালয় পার্বত্য অঞ্চল বা হিমালয়ের অঞ্চলগুলো, পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চল না পূর্বঘাট পর্বতমালা অঞ্চল না গাঙ্গেয় উপত্যকা অঞ্চল? তাহলে অপশান হবে গাঙ্গেয় উপত্যকা, কারণ গাঙ্গেয় উপত্যকা কী আছে? উর্বর পলিমাটি, পর্যাপ্ত জল আছে, সমতল ভূপ্রকৃতি আছে, ঠিক আছে? এই জন্য এখানকার মানুষ কী হবে, এখানেই মানুষ বসবাস করতে আসবে। এটা কিন্তু আমরা সম্ভবত আগের ক্লাসে আমরা কিন্তু এই ধরনের বড় কোশ্চেনগুলো পড়েছিলাম, ঠিক আছে? বা আমরা টেনেও এগুলো 9-10 এরকম ধরনের প্রশ্নগুলো পড়ে থাকি। তারপর হিমালয়ান রিজিয়ন কি না, এখানে বন্দর প্রকৃতি, তাহলে এখানে অবশ্যই জনসংখ্যা কম হবে। ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট, পশ্চিম ঘাটও তাই, ঠিক আছে? এবার আমরা যেসব অপশানগুলো পড়লাম, সেই অপশানগুলো সম্বন্ধে একটু জেনে নিই। মহারাষ্ট্র কিন্তু জনসংখ্যার বিচারে দ্বিতীয়। পাঞ্জাব লিঙ্গ অনুপাতের দিক থেকে এটা কিন্তু পাঞ্জাব আর হরিয়ানা দুটোই কিন্তু কম। কেরালায় যদি দেখি সাক্ষরতার হার বেশি, মানে শিক্ষার হার ওখানে বেশি, এবং ওই জন্য লিঙ্গানুপাতের যে মডেলে আমরা দেখব যে নারী পুরুষের অবস্থানের ক্ষেত্রে ওখানে সমান অধিকারটা অনেক প্রাধান্য পায় এবং লিঙ্গানুপাত ওখানে বেশি। তারপর রাজস্থান আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলেও মরু অঞ্চল হওয়ার কারণে এখানে কিন্তু কি জনবসতি অনেক কম। তারপর তামিলনাড়ু যদি আমরা দেখি, এটা কিন্তু অনেক শিল্প উন্নত এবং শিক্ষিত রাজ্য। উত্তরপ্রদেশে যদি দেখি, এটা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে জনবহুল রাজ্য, ঠিক আছে? আর বিহার যদি দেখি, তাহলে বিহার হচ্ছে সবচেয়ে জনঘনত্বের বিচারে প্রথম, ঠিক আছে? এই হলো আমাদের প্রথম পর্ব, এরপরে আরও এই ধরনের পর্ব আসবে।